আজকের আকর্ষণীয় প্রশ্ন, কোন সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে? প্রেসার অতিরিক্ত কমে গেলে কি খাবেন? তোমরা কি জানো কিসের রস খেলে শরীরের ওজন কমে? এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আজকের প্রথম প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে প্রেসার কমে? থানকুনি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা নাকি সজনে পাতা? তোমাদের সঠিক উত্তরটি হবে সজনে পাতা। কোন সময়ে আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে? ভোরে, দুপুরে, সন্ধ্যা নাকি রাত্রিতে? তোমাদের সঠিক উত্তরটি হবে ভোরে। কোন পাখির পালক ঋতু পরিবর্তনের সাথে পাল্টায়? ময়না, গোল্ডফিন্চ, ময়ূর নাকি কিউই? তোমাদের সঠিক উত্তরটি হবে গোল্ডফিন্চ পাখি। কোন খাবার কিডনি থেকে দূষিত পদার্থ বের করে দেয়? আদা, জিরা, রসুন নাকি মৌরি? তোমাদের সঠিক উত্তরটি হবে রসুন। প্রেসার অতিরিক্ত কমে গেলে কি খাবেন? ফলের জুস, গরম দুধ, কফি নাকি অলিভ অয়েল? তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কফি। কিসের রস খেলে শরীরের ওজন কমে? গাজরের রস, আদার রস, আখের রস নাকি মৌসম্বির রস? তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আখের রস। ওষুধ খাওয়ার পর কোন ফল খেতে নেই? লেবু, কলা, আপেল নাকি আঙ্গুর? তোমাদের সঠিক উত্তরটি হবে আঙ্গুর। কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে? মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল নাকি মটর ডাল? তোমাদের সঠিক উত্তরটি হবে মসুর ডাল। কোন রোগীদের ডিমের কুসুম খেলে মারাত্মক ক্ষতি হয়? এজমা রোগী, হার্টের রোগী, ডায়াবেটিস রোগী নাকি আলসার রোগী? তোমাদের সঠিক উত্তরটি হবে হার্টের রোগী। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন। ভারতের কোন রাজ্যে সোনার খনির খোঁজ পাওয়া গেছে? বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নাকি পাঞ্জাব? তোমাদের সঠিক উত্তরটি হবে উড়িষ্যা। পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল? আমেরিকা, ইতালি, ভারত নাকি জাপান? তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ইতালি। ইতালিতে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল। হলুদের সঙ্গে কোন পাতা বেটে মুখে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে? পান পাতা, বাসক পাতা, লেবু পাতা নাকি নিম পাতা? তোমাদের সঠিক উত্তরটি হবে
নিম পাতা। কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয়? শসা, লেবু, তরমুজ নাকি কলা? তোমাদের সঠিক উত্তরটি হবে লেবু। বন্ধুরা, আপনারা কতকগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন।